পাক ও পবিত্র নূর। রূহ হলো নূর মানে জ্যোতি। সুবহানাল্লাহ বলেন। বাপজি আমার সোনা মানিকেরা, রূহ কিন্তু অমর, রূহ কিন্তু মরে না বাবা, দেহ কিন্তু মরে না, মরণ হয় নাফসের। মানুষের মধ্যে নাফস আছে, আলেমের মধ্যে নাফস আছে, আউলিয়াদের মধ্যে নাফস আছে, গওসদের মধ্যে নাফস আছে, কুতুবদের মধ্যে নাফস আছে, আবদালদের মধ্যে নাফস আছে, আওতাদদের মধ্যে নাফস আছে। এসব আলাদা আলাদা ভাগ। ওলি আলাদা, গওস আলাদা, কুতুব আলাদা, আবদাল আলাদা, আওতাদ আলাদা, সব আলাদা আলাদা ভাগ। আমরা তো শুধু জানি পীর ওলি, কিন্তু এর যে কত কোয়ালিটি আমরা জানি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক নাফস সকল আউলিয়াদের দিয়েছেন, মানুষকে দিয়েছেন, আলেমদের দিয়েছেন, মুফতিদের দিয়েছেন, মুহাদ্দিসকে দিয়েছেন, নবীনদেরকে দিয়েছেন, সাহাবীকে দিয়েছেন, তাবেঈনকে দিয়েছেন, তাবা তাবেঈনদেরকে দিয়েছেন। নাফস আল্লাহ সবার ভিতরে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। এখন আমরা একটু বুঝি, পৃথিবীতে আমরা যে নবী পাকের উম্মত, ওই নবী পাকের ছায়া কিন্তু নাই। সবাই নাফস, নাফসের পাগল, নাফস মরবে। কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করবে। একজন ব্যক্তি নাফসি নাফসি বলবেন না, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলো। তিনি কে? তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের দরুদি পয়গম্বর। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জগতের বুকে এমন করে সৃষ্টি করেছেন, সেই নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আর কেউ আপনি কাঁদবেন না। এত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমার আপনার নবীর জমিনে কিন্তু ছায়া ছিল না। ছায়া ছিল না। সমস্ত নবীদের ছায়া ছিল, সাহাবীদের ছায়া ছিল, আহলে পাকদের ছায়া ছিল, তাবেঈনদের ছায়া ছিল, তাবা তাবেঈনদের ছায়া ছিল, বাবা ইমামিনদের ছায়া ছিল, ওলিইনদের ছায়া ছিল, আছে। সাধারণদেরও আপনার ছায়া আছে। বোঝা গেল ছায়াবিহীন যিনি আমাদের নবী তিনি। এজন্য বলা হয় ছায়া কেন নাই? হোতা আগর জমিন পর, আমি যে নাত শরীফ পড়ি কোরআন হাদিস থেকে পড়ি, আর প্রত্যেকটা বুঝ আছে। যারা অবুঝ বোঝে না তারা মনে করে কি গজল পড়ছে। গজল আলাদা, নাত আলাদা, মানকাবাত আলাদা, হামদ আলাদা। আমরা তো শুধু বলি গজল, আর উর্দুতে তো ওটা উর্দু শব্দ, আসলে গজল না, শব্দটা হলো গজল, গায়েন জে লাম, গজল। আমরা বলি গজল। গজল কি, নাত কি, হামদ কি, আগে আপনার জানা দরকার। যদি জ্ঞান থাকতো আপনি বলতেন না, পড়া যাবে না। কেউ পড়তে পারে না তাই বলছে আমি পড়ব না। হামদ অর্থ আল্লাহর প্রশংসা, নাত অর্থ নবীর প্রশংসা, আর মানকাবাত অর্থ আল্লাহর কোন প্রিয়জনদের, বন্ধুদের প্রশংসা। জোরে বলেন। চার নাম্বার গজল, আশিক আর মাশুকের আলোচনা।
কথা বুঝতে পারেননি? তাহলে হামদ আল্লাহর প্রশংসা, হামদ করা যাবে। নাত নবীর প্রশংসা করা যাবে না? যাবে না? নবীর প্রশংসা করা যাবে না? হয় আপনি কথায় আকারে বলেন, ইয়া তো আপনি সুর করে ছন্দ আকারে বলেন। আরে নাত শরীফ পড়া বেদাত নয়, আমার নবী পাকের সাহাবীদের সুন্নাত। জোরে বলেন, ख्याल करें। होता अगर जमीन पर साया रसूल का, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का होता अगर जमीन पर। जोरे बोलो। अर्थ नबी पाकेर যদি ছায়া হতো জমিনের উপরে, উম্মতগণ কোথায় পা রাখতেন? পা রাখার জায়গা থাকতো না। তাই আল্লাহ পাক আমাদের নবী ছায়া দেননি, এটাই উর্দু বলেছি। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का। जोरे कौन सुबहान अल्लाह। पढ़ते यूं तो गैर भी कलमा रसूल का, पढ़ते हैं यूं गैर भी कलमा रसूल का, जन्नत उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का। जोरे बोलें। एमनी तो যারা মুসলিম নয় তারাও কিন্তু কলেমা পড়ে, পড়ে না? পড়ে কি পড়ে না? মুসলমান তো পড়েই, অমুসলিমরাও পড়ে। पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, जन्नत उसे मिलेगी, जन्नत ওই ব্যক্তি পাবে যে হবে নবী মুস্তাফার, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का, होता अगर जमीन पर। जोरे बोले। दुनिया को देखना भी गवारा नहीं किया, দুনিয়াকে দেখাও তিনি পছন্দ করলেন না। কে? মাওলা আলী, যিনি কাবার মধ্যে জন্ম নিয়েছেন। জোরে বলেন। दुनिया को देखना भी गवारा नहीं किया, दुनिया को देखना भी गवारा नहीं किया, जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का, जब तक अली ने देखा ना। जोरे बोले। দুনিয়াকে দেখা পছন্দ করলেন না, আল্লাহর কাবাকেও দেখা পছন্দ করলেন না। কেন? যত সময় আমার নবীর চেহারা না দেখেছেন। जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का। আরো জোরে বলো। মৃত ব্যক্তি যখন মারা যায়, মানুষ
জীবিত ব্যক্তি যখন মারা যায় তখন আমরা তার গোসল দিয়ে কাফন পরিয়ে খাটে করে নিয়ে যাই। ইমাম, মুয়াজ্জিন, হাজি, গাজী, মুসল্লি, পীর, মুফতি যে হোক তারা পিছনে, আর খাটিয়ায় ওই ব্যক্তি মুক্তাদি হোক, কালো হোক, ভালো হোক, পাপী হোক, অপাপী হোক, ইয়া তো নেককার হোক, সে লাশ আগে আর সবাই, ঠিক কিনা? এটা ওই লাশের জন্য সম্মান করি কি করি না? করতে হ্যায় एहतराम हम जनाजा का इसलिए करते हैं एहतराम हम जनाजा का इसलिए ओ जा रहा है देखने ओ जा रहा है देखने चेहरा रसूल का ओ जा रहा है देखने চেহারা রাসূল কা। এটা বুঝতে পারেননি, বুঝলে মজা। আমরা কেন ওই লাশের সম্মান করি এত? ইতি আগে যখন এই দুনিয়ায় ছিল তখন তো ইমাম আগে যাবে, এই পীর সাহেব এসেছে, এই পীর সাহেবের আগে যাস না, নাকি? এই মুফতি সাহেব যাচ্ছে, খবরদার ওর আগে যাবি না। আমরা মুফতি সাহেবের সম্মান করি, মুহাদ্দিস সাহেবের সম্মান করি, পীর সাহেবের সম্মান করি। আর যেই মারা গেল তো ওই গুনাহগার ব্যক্তি আগে, পীর সাহেবও পিছে, ঠিক কিনা বলেন? কেন? তোমরা দেখতেছো ও যাচ্ছে, কোথায় যাচ্ছে? নবীকে দেখতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? নবীকে দেখতে। হুজুর আপনি কথা বলছেন নবী দেখতে যাচ্ছে, যাবে কবরে, তো কবরে নবী দেখবে কেমনে? আমি বলিনি, নবী পাক সহিহ বুখারীর 549 নম্বর হাদিসে উদ্ধৃত করা, মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক কবরে আমার নবী নিজে উপস্থিত হবেন। তুমি জানো না, এজন্য পাও না। বাপজি আমার, করতে हैं एहतराम हम जनाजा का इसलिए ओ जा रहा है देखने ओ जा रहा है देखने चेहरा रसूल का ओ जा रहा है देखने चेहरा रसूल का। जोरे बोलुन ना या रसूल अल्लाह। सही बुखारीते हादिस एसेছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস প্রমাণ করে কবরে আমার নবী উপস্থিত। এই কথা ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ জিজ্ঞাসা করেছিল, বাদশাহ আকবরের ছেলে, গোয়ালিয়ার জেলখানায় যখন বন্দী করেছে, জেলখানার সকলকে তিনি কলেমা পড়িয়ে মুসলমান করে সকলকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সবকে। অসুস্থ হয়ে গেলেন। আব্বাজি আমার সোনামানিকেরা, উনি এমন সমাতি, উজিরে আজমকে বলেন উপায় কি? ডাক দিয়ে বলছেন আপনার এ রোগ জিসমানি নয়, আসমানি রোগ। এই আসমানি রোগ যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার জেলখানার মধ্যে একজন আল্লাহর প্রেমিক বান্দা আছেন, নাম তার শেখ আহমদ, উপাধি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি ওনাকেই বলুন, উনি যদি দোয়া করে দেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। কথা কি বুঝতেছেন? দোয়া করবেন কে? আল্লাহর ওলি। শেফা দিবেন কে? জোরে বলেন আল্লাহ। বাদশা বলেন তাই যদি হয় আমি তাকে জেল থেকে মুক্তি দেব।
ওনার কাছে দোয়ার আরজি করা হলো, বাদশার জন্য হুজুর দোয়া করলেন। বাদশা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে বলছেন, ও শেখ আহমদ, আমি আপনাকে আজাদ করে দিলাম, আপনি জেলখানা থেকে বার হতে পারেন। ইমামে রাব্বানি বলেন, ও বাদশাজি, আমি ইমামে রাব্বানি শেখ আহমদ সিরহিন্দি, আমি একাবার হব না, যত কয়েদি রয়েছে সমস্ত কয়েদি দিগকে আমি বার করতে চাই। বাদশাজি বলেন, ওগো শেখ আহমদ, আপনার একা মুক্তি দিতে পারি। এই জেলখানার মধ্যে চোর আছে, ডাকু আছে, বদমাইশ আছে, কত রকমের পাপী আছে, এদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। হুজুর বললেন, শেখ আহমদ সিরহিন্দি বললেন, ও বাদশাজি, যদি আপনি না ছাড়েন, আপনি বলছেন অপরাধীতে জেলখানা ভর্তি হয়ে আছে, অপরাধীতে জেলখানা পরিপূর্ণ হয়ে আছে। না না না, আগে যারা চোর ছিল, আগে যারা ডাকাত ছিল, আগে যারা পাপী ছিল, এখন সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। বাদশা বলেন, ঠিক আছে, সকলকে আমি ছেড়ে দেব, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। প্রশ্নটা হলো এই, আপনি বলছেন দরুদি নবী সকলের কবর মোবারকায় উপস্থিত হতে পারেন, এই ক্ষমতাটা আল্লাহ পাক দিয়েছেন। হে বাবাজি আমার, আমার নবী উপস্থিত হতে পারেন কি পারেন না? আচ্ছা, আপনাদের কাছে ফেরেশতা আছে? কথা বলেন। একজন ভালো লেখে, একজন খারাপ লেখে। ফেরেশতাকে কি আপনারা দেখতেছেন? কেউ দেখেছেন? সবাই বলে ডান কাঁধে আর বাম কাঁধে থাকে। তো কই, কাটলেও দেখা যায় না, ভারীও কখনো লাগে না, আছে কোথা? না দেখতে পেলেও আমাদের বিশ্বাস আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন বিধায় আমাদের ঈমান। ঠিক না? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ফেরেশতা আছেন। আচ্ছা, আমরা যারা এখানে, আমাদের সবার কাছে কি দুইজন? কথা বলেন না। আচ্ছা, ওই ফেরেশতা একই ফেরেশতা না? এনার কাছে কেরামান কাতেবিন, আমার কাছে আলাদা? তা আমার কাছে যে দুজন, এনার কাছেও? সুন্দরবন জঙ্গলে যারা আছে ওদের কাছেও? মক্কা এবং মদিনায় যারা এখন আছে তাদের কাছেও? এক কথায় তামাম দুনিয়ায় যত ইনসান আছে সব ইনসানের কাছে ওই দুইজন ফেরেশতা। ঠিক না ভুল বলছি? একই টাইমে সকলের কাছে ফেরেশতা কেমন করে থাকে? তখন আমাদের ঈমান, আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলেই। কথা বলেন না কেন? আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে তারা থাকতে, নাকি বলেন? আমাদের এখানে কি নবী আছেন? কথা বলেন। অনেকেই বলছেন থাকতেও পারে, হয়েছে কি বলবো যে না। যদি আপনি মনে করেন নবী নেই, এক মিনিটের জন্য মেনে নিলাম নবী নেই, তাহলে তো এটাই প্রমাণ হয় আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন সবার কাছে থাকতে পারেন, কিন্তু নবীকে ক্ষমতা দেননি, এজন্য নবী থাকতে পারে না। ঠিক কিনা? তাহলে নবীর থেকে ফেরেশতার ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন না কম দিয়েছেন? কথা বলেন। ফেরেশতার ক্ষমতা কম? সত্যি? যদি ফেরেশতার ক্ষমতা কম হয় তাহলে আমাদের নবীর ক্ষমতা বেশি। ঠিক কিনা? নবী ইন্তেকাল হয়তো মদিনাতে করেছেন, কিন্তু আমাদের বিশ্বাস নবী আমাদের নিকটে আছেন। যদি বলেন হুজুর আপনি এ কথা বলতেছেন, আমাদের হুজুরেরা বলেন নবী মদিনায়, কিন্তু আপনারা যখন নামাজ পড়েন, নামাজে আপনি কি পড়েন? বৈঠকে বসে দরুদ শরীফ পড়েন, পড়েন না?
কি বলেন? আসসালামু আলাইক, এমনি করে আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, পড়েন কিনা? আবার তাশহুদে যখন বসেছেন আপনি, আমি পড়তেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, পড়েন তো নাকি? নামাজে আপনি বললেন এই নবীর উপরে দরুদ সালাম। ভালো করে আমার কথা বুঝবেন, আমার কথা সবার জন্য না, আমি একমাত্র ইমানদারদের জন্য বক্তব্য দেই, বেঈমানের জন্য না, মুনাফিকের জন্য না। বাবাজি আমার সোনা মানিকেরা, রব্বে করিম কত সুন্দর করে নামাজের ভিতরে শিক্ষা দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নামাজে আমরা বললাম এই নবীর উপরে দরুদ ও সালাম। এই নবী যদি মনে করেন আমি পড়তেছি নামাজ কৃষ্ণপাড়া নাকি কৃষ্ণপাড়াতে নামাজ পড়তেছেন আর বলছেন এই নবীর উপরে দরুদ সালাম, নামাজ থেকে বার হয়ে বললেন আমি কৃষ্ণপাড়ায়, নবী হলেন মদিনায়, কিন্তু নামাজে যখন গেলেন আপনি বললেন এই নবীর উপরে দরুদ ও সালাম, বোঝা গেল নামাজ শিক্ষা দেয় নবী আমাদের নিকটে আছেন। বাবা আমার ফেরেশতা আছেন আমরা শুনি কাঁধে, তো বাবা কোথায় আছে ফেরেশতা দেখি নাও, নবী আছেন নিকটে, কোথায় আছেন? ডাইনে বামে সামনে পিছনে, কোথায় আছে আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব আয়াত নাম্বার 6, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। যারা নবীকে নিকটে বলে এরা হলো মুমিন, আর যারা নবীকে মনে করে আমি হলাম কৃষ্ণপাড়ায়, নবী হলেন মদিনায়, এরা হলো মুনাফিক। এরা কি? নবীকে নিকটে ভাবো, ইমানদার হও, কারণ আল্লাহ আপনার বেঈমানকে নামাজ পড়তে বলেননি, আল্লাহ পাক ইমানদারকে নামাজ পড়তে বলেছেন। যারা ইমানদার হবে তারা নামাজ পড়বে, কারণ আমার নবী পাকের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। এখন ইমামে রাব্বানীকে প্রশ্ন করছেন, ও শেখ আহমদ শ্রীহিন্দি, একই টাইমে অনেক মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে, এখন আপনি আমাকে বলুন আমার নবী তো একা, একই টাইমে সকলের কবরে কেমন করে উপস্থিত হবে? হাদিস শরীফে যে এসেছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক কবরে আমার নবী পাক উপস্থিত হন। তো নবী এক টাইমে হাজার হাজার মানুষের কবরে কেমন করে উপস্থিত হবেন? সঙ্গে সঙ্গে ইমামে রাব্বানী বললেন, ও বাদশাহজি, বাদশাহজি, আপনি এক কাজ করুন। কি করব? আমাকে দাওয়াত করুন। শুধু আপনি নয়, এই দিল্লির যত মানুষ আছে সবাইকে আমাকে দাওয়াত করতে বলুন। টাইম এক টাইম হওয়া দরকার। দাওয়াত করতে হবে কখন? সকলের টাইম হবে একই, দুপুরে যদি হয় তো সবাই দুপুরে করবে। কাকে করবে? ইমামে রাব্বানীকে, মুজাদ্দিদ আল-বাসানিকে। আর দিল্লির সমস্ত মানুষ একই টাইমে দাওয়াত করেছে, সবার বাড়ি রান্না হয়েছে। মানুষ কয়জন? ও যুবক সোনামানিকেরা, যদি আপনারা আল্লাহর ওলি মানেন, যদি আপনারা আল্লাহর ওলি মানেন, যদি আপনারা আল্লাহর ওলি মানেন, আউলিয়া মানেন, তাহলে সুন্দর করে বোঝার চেষ্টা করুন। বাবা ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বাদশাহজি এলান করে দিলেন সকলের জন্য, তোমরা সকলে দাওয়াত করো।
ঠিক আছে, আমরা সবাই দাওয়াত করলাম। এখন ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি হুজুর সবার এক জায়গাতে বসিয়া বাদশার দরবারি আছেন। পরের দিন সকালবেলা দিল্লির সমস্ত মানুষকে ডাক দেওয়া হলো, সবাই উপস্থিত হয়েছেন। জিজ্ঞাসা করছেন, বাদশাহ বলো খবর কি? সবাই একটাই কথা বলছেন যে আমার বাড়িতে ইমামে রব্বানি ছিলেন, রাতও ছিলেন, দুপুরেও খেয়েছেন, সারা রাত আমাদের বাড়িতে ছিলেন। জোরে বলেন। এনারা হলেন আল্লাহর ওলি। জোরে বলেন, আরো জোরে বলুন। আব্বাসি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। বাবা আমার, আমি আপনাদেরকে 5টি বলেছি, আর 5টি হলো লতিফায়ে কলব, যার বাসস্থান বাম স্তনে 2 আঙ্গুল নিচে। লতিফায়ে রুহু, যার বাসস্থান ডান স্তনে 2 আঙ্গুল নিচে। বাবা লতিফায়ে সির, যার বাসস্থান 2 স্তনের মিডল পয়েন্টে। লতিফায়ে খফি, যার বাসস্থান পেশানি মোবারকায়। বাবা আমার 5 নাম্বার লতিফা, লতিফায়ে আকফা, যার বাসস্থান মাথার তালুর উপরে। এই 5টি লতিফা যার জীবিত জীবিত জীবিত, ওই ব্যক্তি মরার আগে অমর জীবন লাভ করেছে। কৃষ্ণ পায় থাকার পরও আমার নবীজিকে দেখেছে। দাড়ি সাদা হয়ে গেল, নামাজ পড়িব, এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কারণ মাওলানাদের কাজ হলো কাপড় পাক করো, দেহ পাক করো, জায়গা পাক করো। আর ভিতরে নামাজে যখন আমরা সব পাক করে গেলাম, নামাজ পড়তে গেছি, গিয়ে কি করছি? মন মাঠে আছে, মুখে কেরাত করতেছি, সূরা পড়তেছি ঠিকই, কিন্তু মন আছে বাড়িতে, ব্যবসাতে, জমিতে, থাকে না? কথা বলেন না কেন? এ হয় কি হয় না? ওমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম লোক আছে নাকি? শুধু তাই না, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইবে না রে তোর, নামাজের নিলি না খবর। আরো দেখেন, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, খেয়াল করবেন, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মশা আগে মারে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মশা বাইতে
নামাজ কেমন হবে? সৃষ্টির সঙ্গে স্রষ্টার মিলন হলো নামাজ। নামাজ যদি দেখতে চাও মাওলা আলীকে দেখে নাও। জোরে বলো। আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে আপনাকে সঠিক হতে হবে। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর বললেন, বাদশাহজি এখন আপনি আপনার প্রজাদের কাছে জিজ্ঞাসা করুন। প্রজাদের কাছে জিজ্ঞাসা করেছেন, সবাই বলতেছি আমার বাড়িতে শেখ আহমদ দাওয়াত কবুল করেছিলেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। আর একজন বলে আমার বাড়িতে ছিলেন, আর একজন বলেন আমার বাড়িতে ছিলেন। দিল্লির সব মানুষ একই কথা বলছেন। বাদশাহ নিজে দেখতেছেন শেখ আহমদ আমার দরবার থেকে এখনো বার হয়নি, আর সবাই বলে একাই সবার বাড়িতে ছিলেন। যদি ইমামে রাব্বানি বললেন, ও বাদশাহজি আমি নবী নই, আমি হলাম নবীর একজন আদনা গোলাম। আমিও যদি একই টাইম দিল্লি সবার বাড়িতে দাওয়াত খেতে পারি, তাহলে আমার নবী তামাম দুনিয়ায় যত হাজার মানুষ মৃত্যুবরণ করুন না কেন, মৃত্যুবরণ করুক না কেন, সকলের কবরে নবী একই টাইমে উপস্থিত হতে পারে। আল্লাহর দেওয়া ক্ষমতা। কথা বোঝা যাচ্ছে? এখন আপনি বলছেন নবী থাকতে পারে না, যাদের চোখ আছে তারা দেখতে পায়। আপনি বলবেন হুজুর আমাদের চোখ নাই, এ চোখের কথা বলিনি। কোন চোখ? তোমার কলবের ভিতরে চোখ আছে। একটা উদাহরণ দেই, দিল্লিতে আপনার আব্বা আছে, কর্ম করে। এখন আপনি এসে বলছেন, বাড়ির থেকে এসেছেন সভা শুনতে, এসে বন্ধুকে বলছেন ভাই আমার আব্বা দিল্লি থাকে, তো এখনই আব্বাকে দেখে আসলাম, কথা বলে আসলাম। ঠিক আছে, কিছু মাইন্ড করবে না। কিন্তু এখান থেকে 40 বছর আগে যদি এই কথা বলা হতো, আমার আব্বা দিল্লি থাকে আমি এখনই দেখে আসতেছি, তা বলতে আসলে পাগল হয়ে গেছে, ধরে পাগল হয়ে গিয়ে কোথায় দিল্লি আর কোথায় এই কৃষ্ণপাড়া, এ কি করে দেখবে নাকি? তখন এই টেকনোলজি ছিল না, ঠিক কি না? তাহলে দিল্লিতে থাকলে দেখা সম্ভব কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে কথা বলা সম্ভব, দেখা। এখন যদি কোনো ব্যক্তি এসে বলেন যে ভাই আমার আব্বা দিল্লিতে আছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, চেষ্টা করছি কয়েকদিন থেকে, তা লোকে আপনাকে পাগল বলবে। একটা 5 বছরের ছেলে বলবে হ্যাঁ কেন তুমি পারো না, ওই আমার কাছে দাও দিন তোমার আব্বার নাম্বারটা বলো, ও দেখাই দেবে। 40 বছর আগে যদি বলতো আব্বাকে দেখে আসতেছি তোকে পাগল বলতো, আর এখনকার সময় যদি বলে আমার আব্বা দিল্লি আছে আমি দেখতে পাচ্ছি না, তো ওকেই পাগল বলবে। কেন? তখন সে টেকনোলজি ছিল না, এখন হয়ে গেছে, মানুষ জানে। এই টেকনোলজি মোবাইলের মাধ্যমে যদি দুনিয়া দেখা সম্ভব হয়, তাহলে আপনার ভিতরে চোখ যখন খুলবে, লতিফায়ে কলব, রুহু, সির, খফি, আকফা, তখন আপনি কৃষ্ণপাড়ায় বসে বসে আল্লাহর নবী জিয়ারত করবেন। খালি চুরি করেই গেলেন, নামাজও পড়লেন চুরিও করলেন, নামাজও পড়লেন মিথ্যা বললেন, নামাজও পড়লেন আইলো ঠেললেন, নামাজও পড়লেন সুদও খেলেন, নামাজও পড়লেন মশাও মারলেন। এই কথা ঠিক বলছি না বলবো? রাগ হয়নি তো? আব্বাসি আমার সোনা মানিকেরা, সকলের ভিতরে আল্লাহ পাক নাফস দিয়েছেন, নবী ওলি গওস কুতুব সকলকে দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ আমাদের নবীকে নাফস থেকে পাক করেছেন। তাই নবী নাফসি নাফসি বলবেন না, সব নবী নাফসি নাফসি বলবেন, আর আমাদের নবী শুধু উম্মতি উম্মতি বলবেন। আব্বাজি আমার সোনা মানিক, এজন্য তো বলা হয়েছে পৃথিবীর জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার দিয়েছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা। আসুন আমরা একটুখানি দেখি, মরণের স্বাদ চাকবে হলো না, রুহু অমর, ইল্লিন তথা সিজ্জিনে রুহু চলে যায় নাকি? ইল্লিন তথা সিজ্জিনে কারো বা রুহু আল্লাহ পাক তার দেহতে ফিরিয়ে দেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন।
আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার মা চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। আব্বা আমার মৃত ব্যক্তি যখন মারা যায়, আপনার আমার নবী পাক বর্ণনা করতেছেন মৃত ব্যক্তি কথা বলে। জোরে বলুন কিভাবে কথা বলে? এ সোনা মানিকেরা, মৃত্যু ব্যক্তি যদি নেককার হয়, সঙ্গে সঙ্গে ওই মৃত্যু ব্যক্তি বলে আমাকে জলদি করে নিয়ে চলো, আমাকে জলদি করে নিয়ে চলো। কোথায় নিয়ে যাব? জলদি করে তুমি আমাকে কবরে দাফন করে দাও। কেন দাফন করে দেব জানো না? এতদিন যে নবীজিকে না দেখে আমি দরুদ পড়েছি, সালাম পড়েছি, যে নবীকে আল্লাহ পাক আমার জানের থেকে আরো নিকটে রেখেছেন, ওই নবী পাকের সঙ্গে কবরে যাব, আমার দিদার হবে। তাই গজলে বলেছি, করতে हैं एहतराम हम जनाजा का इसलिए ओ जा रहा है देखने, ओ जा रहा है देखने, चेहरा रसूल का होता अगर जमीन पर, साया रसूल का फिर पाओ उम्मती कहा रखता रसूल का। जोरे बोलुन सुबहानाल्लाह। যদি মৃত ব্যক্তি গুনাহগার হয়, মৃত ব্যক্তি যদি পাপী হয়, তাহলে সে কি বলবে জানেন? হায় আফসোস, আমাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? হায় আফসোস, কোথায় আমাকে নিয়ে চলেছো? বাবাজি আমার, কিতাবের মধ্যে বলা হয়েছে মৃত ব্যক্তিকে যখন গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়, কাপড়গুলো যখন আপনার দেহ থেকে খুলে ফেলা হয়, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি চিৎকার মেরে মেরে কথা বলতে থাকে, আব্বা আমার, তোমরা আমার জোরে কাপড় খুলো না, এখনই আমি মরণ যন্ত্রণা ভোগ করে উঠেছি। পরে আবার সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে বর্ণনা করা হয় মৃত ব্যক্তির এত কষ্ট হয়, যদি জীবিত মানুষকে 1000টা তলোয়ার দিয়ে খোঁচাতে থাকলে যত কষ্ট হয়, মরণের যন্ত্রণা তার থেকেও বেশি। আব্বাজি আমার, আরো কিতাবের ভিতরে পাওয়া যায় একটা জীবিত মানুষকে যদি জীবিত হালাতে তার গায়ের চামড়া যদি ছিলে নেওয়া হয়, যত কষ্ট হয় তার থেকে মরণ যন্ত্রণা বেশি। ওরে আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে এই মরণ যন্ত্রণা থেকে যদি আপনি বাঁচতে চান, এখনই আপনার নাফসগুলোকে জীবিত করে নেন, এখনই তাদের জিন্দা করে নেন। ও মাওলানা ভাই, ও গো আমার বাবাজিরাও, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এতটুকু কথাও। মাওলানাদের কাজ হলো কাপড় পরিষ্কার রাখো, পাক রাখো, দেহ পাক রাখো, জায়গা পাক রাখো, কিন্তু মন পরিষ্কার মাওলানাদের দ্বারাই সম্ভব নয়, মুক্তির দ্বারাই সম্ভব নয়। এই রোগ থেকে মুক্তি পেতে গেলে এই রোগের ডাক্তার যারা, সেই ডাক্তারকে দেখানো প্রয়োজন হলো আমাদের। ওই রোগের ডাক্তার হে বাবাজি, তারা আল্লাহর প্রিয় বান্দা হলো যারা। তারা কারা? আল্লাহ পাক তাদেরকে আউলিয়া বলেছেন। কি বলেছেন? আউলিয়া বলেছেন। আউলিয়া আবার দুই প্রকারের, মনে রাখবেন। 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এই আয়াতে যে আউলিয়ার কথা আছে, এই আউলিয়া হলো দুনিয়াদার আউলিয়া, এই আউলিয়া হলো ইবলিসের আউলিয়া, এই আউলিয়া হলো শয়তানি আউলিয়া, এ হলো ডুপ্লিকেট আউলিয়া। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা বলা হয়েছে, এই আউলিয়া হলো আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়াদের কাছে যাওয়ার দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলছে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, মা বাবার খেদমত করবো, আর পিঠ ধরতে হবে কেন? বলছে না? এই বলে না এরকম? এরাম জিনিস সব গ্রামে তৈরি হয়েছে এখন, কারণ এখন সব মোবাইলের মুফতি, 6 মাসে মুফতি হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা বলছে পিঠ ধরার কোনো প্রয়োজন নাই, চলেন আমরা আল্লাহকে একটু জিজ্ঞাসা করি। আল্লাহ গো, আপনি বলুন না আমাদের জন্য আউলিয়ার প্রয়োজন আছে নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহফের আয়াত নাম্বার 17 তে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
হাকিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ খুঁজে পাবে না তাহলে আল্লাহর কোরআন মোতাবেক বোঝা গেল সূরা আল কাহফের 17 নম্বর আয়াত